সোশ্যাল মিডিয়াতে থাকলে তোমাকে বলে কয়ে বিয়ে করতে হবে। তুমি যদি ভাইরাল হয়ে যাও তাহলে তো তোমাকে আগেই বলতে হবে, চাক জমক করে বলে কয়ে, নাহলে তুমি বিয়ে করতেই পারবে না। বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতেই হবে যে তুমি বিয়ে করছো, না হলে তারা কিভাবে ভিডিও নামাবে, কিভাবে কন্টেন্ট তৈরি করবে, কিভাবে ভিউ কামাবে। কার কথা বলছি অবশ্যই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই কথাগুলো না বলে আমি পাচ্ছিলাম না। মানে চ্যানেল খুললেই শুধু দেখতে পাই দিশানি বিয়ে করে ফেলেছে। কেন করে ফেলেছে? কই আমাদেরকে তো বললো না, আমাদেরকে বলতে পারতো। আমার মনে মনে রাগ হচ্ছে। বিয়ে করেছিস, ভালো করছিস, তোকে যদি কেউ কিছু বলে আমি তোকে যদি কেউ উল্টোপাল্টা কিছু বলে তার বিরুদ্ধে হয়ে কথা বলবো, কিন্তু তুই বিয়ে করেছিস আমাকে কেন বলিসনি? আশ্চর্য বিষয়। তার বাবা মা জন্ম দিয়েছে, সে কোথায় বিয়ে করবে, সে কার সঙ্গে বিয়ে করবে, সে কেন করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা ভিউয়ার্স, হ্যাঁ আমরা জানি যে আমরা ভিউয়ার্স, কিন্তু সে যদি তার পার্সোনাল বিষয় আমাদের কাছে বলতে না আসে, আমরা কেন জোর করবো তাকে যে তুই বলেই বিয়ে কর? সে তার সেফটির জন্য এরকম করেছে। প্রথম কথা হচ্ছে, এটা তো ধ্রুব সত্য কথা যে প্রীতমের সঙ্গে ডিভোর্স হওয়ার পর তারপর সে সৌরভের সাথে সম্পর্ক গড়ে। সৌরভের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তারপর তার সাথে বিয়ে হয়নি। সে তো ক্লিয়ার করেছে যে সে অনেকগুলো মেয়ের সঙ্গে এরকম রিলেশনশিপে ছিল, সেই জন্য সে সেফটি মনে করেনি। আমি জানছি যে ওই ছেলেটা ভালো নয়, ওই ছেলেটা আমার জীবনের জন্য ক্ষতিকারক, আমি তার সঙ্গে সারা জীবন কাটাতে পারবো না। তাহলে পরবর্তীকালে গিয়ে সে তো আমার সঙ্গে সংসার করতে নাও পারে, সে তো আরও অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই চাইবো না যে আমার জীবনটা এমন একটা ছেলের পিছনে লেলিয়ে দিতে বা একটা মানুষের হাতে দিয়ে দিতে যে কিনা সারাক্ষণ অন্যান্য মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখে। কোনো মেয়েই কিন্তু এই জিনিসটা চাইবে না। তারপরও মানুষ এমন কেন করে আমি তো ভেবে পাই না। আমরা চাইবো যে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে করুক, কিন্তু আমরা এটা চাইবো যে পরবর্তী যে মানুষটা রয়েছে ওর জীবনটা যেন ঝান্ড হয়ে যাক। আরে ভাই, প্রথম কথা হচ্ছে তার সৌরভকে পছন্দ হয়নি, সৌরভকে তার ভালো লাগেনি, সৌরভের নেচার খারাপ তার কাছে লেগেছে, তাই তার সঙ্গে সংসার করেনি। এটা তো ভালো যে বিয়ের আগে সে এই সমস্ত কথা জানতে পেরে গেছে। তো এটাকে নিয়ে এত জলঘরা করবার তো কোনো মানে হয় না। হ্যাঁ, দিশানি বিয়ে করেছে, বিয়ে করে সে সুন্দরভাবে জীবনযাপন করছে। সে বিয়ে করেছে, তার বরের সাথে ঘুরতে গেছে, বেরিয়েছে, সে কারো কাছে বলবে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। এটাও তো হতে পারে সোশ্যাল মিডিয়াতে আসার পর যেমন বন্ধু বাড়ে তেমন শত্রুও কিন্তু কম থাকে না, শত্রুও কিন্তু অনেক বাড়ে। তাই এটাও তো হতে পারে যে একজন শত্রু উল্টোপাল্টা খবর নিয়ে এসে রটিয়ে দেবে। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে চাল আর ডাল দুটোকে একসঙ্গে মিলিয়ে খিচুড়ি করে লোকের পাতে পাতে দিতে খুব পছন্দ করে। তার সঙ্গে আরেকটা কথা, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে তোরা কি ভেবেছিলিস আমি জানতে পারবো না? তুমি জানলেও কি যায় আসে? তুমি জানলেই বা কি যায় আসে? তুমি জানলেও কারো কিছু যায় আসে না, তুমি না জানলেও কোনো কিছু যায় আসে না। তুমি জানলেও দিশানির কিছু যায় আসে না, দিশানির মায়ের কাছে কিছু যায় আসে না, আর না জানলেও তাদের কিছু যায় আসে না। তোমাকে তাদের ভালো লাগেনি তাই তারা বলেনি, তোমাকে তাদের পছন্দ না তাই বলেনি। কারণ তুমি হচ্ছে কথা, একটা সামান্য কথাকে এত টেনে হিচড়ে বড় করো, এত টেনে হিচড়ে বড় করো যে সে এটা ভেবেছে তোমাকে সেফটি মনে করেনি। সোজা কথায় তার সেটা মনে হয়েছে যে তুমি যদি ওদের লাইফে ঢোকো আবার তার সংসার ভেঙে যাবে, এবং সে কন্ট্রোভার্সি সমস্ত জিনিস থেকে সে দূরে থাকতে চায়, তাই সে বলেনি। নর্মাল বিষয়। দিশানির বিয়ে হয়ে গেছে, আমাকে বলেনি, দিশানি বিয়ে করে ফেললো, কাকে করে ফেললো? আরে ভাই, তোমাদের এত সময় আসে কোত্থেকে গো? দিশানি কাকে বিয়ে করলো, কার সাথে করলো, কার সঙ্গে থাকবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার যাকে ভালো লেগেছে তাকে বিয়ে করেছে, তার যাকে পছন্দ হয়েছে তার মা বাবা দাঁড়িয়ে থেকে তার সঙ্গে বিয়ে দিয়েছে। তোমাদের এত সমস্যা কিসের? অদ্ভুত মানুষ তো। ছেলেটা সার্ভিস করে 1.5 বছর মাত্র চাকরি হয়েছে, হ্যাঁ হয়েছে তো হয়েছে, হয়েছে তো কি হয়েছে? অদ্ভুত মানুষ। তারা দুজন দুজনকে পছন্দ করেছে, পারিবারিক দুজনের মধ্যে মিল হয়েছে, বিয়ে করেছে, শান্তিতে রয়েছে, ফুরিয়ে গেল। সে কবে তার বর তাকে নিয়ে যাবে, তার বরের সাথে সে থাকবে কিনা, সে কেন শ্বশুর বাড়িতে নেই, সে বিয়ের পর কেন বাপের বাড়িতে আছে, তোমাদের এত প্রশ্ন আসে কি করে? তোমাদের যখন বিয়ে হয়েছিল তোমরা বাপের বাড়ি যেতে না, বাপের বাড়িতে থাকতে না? প্রত্যেকটা মেয়েরই বিয়ে হয়ে যাবার পর সে বাপের বাড়িতে থাকতে চায়, এটা স্বাভাবিক বিষয়। কারণ তার নতুন জায়গায় গিয়ে সবাইকে মানিয়ে নিতে একটু অসুবিধে হয়, সেই জন্য সে বাপের বাড়িতে থাকতে চায়। বিয়ের পর একটা মেয়ে সব থেকে সেফটি জায়গা মনে করে বাপের বাড়ি, কারণ শ্বশুর বাড়ির সবাইকে মানিয়ে নিতে একটু সময় লাগে, বছরের পর বছর যাওয়ার পর হয়তো তারপর সে মানিয়ে নিতে পারে। দিশানি ভিডিওতে এসে বলেছে যে এখন আমি তাকে দেখাতে পারবো না এবং তার সম্পর্কে কিছু বলতে পারবো না, 1 বছর হওয়ার পর করব। সে চাইছে না তার হাজব্যান্ডকে সে কোনো রকম কন্ট্রোভার্সির মুখে ফেলতে চাইছে না, তাই সে বলতে চাইছে না। তার মা বাবার থেকেও ভালো কি তোমরা চাইবে
জন্ম তো তার মা দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আসার পর কিছু মানুষ এমন করে যেন মনে হয় তার মা বাবার জন্ম দিলে কি হবে, তার সমস্ত দায়ভার যেন আমাদের নিজেদের, তার ভালো মন্দ সবকিছুর বিচার আমরা করব। আরে নিজের ছেলে মেয়েদের বিচার করো না, নিজের ভালোটাকে বোঝো না, তারপর পরের লোকের ভালো বুঝবে। অদ্ভুত সব মানুষজন। বেশ করেছে বিয়ে করেছে, সে তার বরকে আনেনি, ঠিক করেছে, আনলে তো ছিঁড়ে খাবে কাকের মতো, ঠিক করেছে নিয়ে আসেনি। সে ভালো থাক, এটাই সব থেকে বড় কথা। তাকে নিয়ে ভিডিও করে নোংরামো করে ছ্যাঁচড়ামো করবার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক দিশানি, তুমি যেখানে যেমনভাবে বিয়ে করেছো খুব ভালোভাবে থাকো, স্বাভাবিকভাবে থাকো, সুন্দরভাবে জীবনযাপন করো এবং সুন্দরভাবে সংসার জীবন কাটো। আমি এটাই তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। ভালো থেকো।